ইতিহাস গড়ার আনন্দের মাঝেই কি বড় ধাক্কা পেতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল? প্রথমবারের মতো এশিয়ার সবচেয়ে বড় নারী ফুটবল আসর এএফসি উইমেন্স এশিয়ান কাপে অংশ নিয়ে নতুন অধ্যায় শুরু করেছে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই শোনা যাচ্ছে বিদায়ের সুর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তান উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে ৪-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ পিটার বাটলার জানান তিনি ইংল্যান্ডে ফিরে গিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন। আর এই কথাতেই শুরু হয়েছে জোর আলোচনা। তাহলে কি সত্যিই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এই সফল কোচ? কারণ তার অধীনেই ২০২৪ সালে স্যাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে শিরোপা ধরে রাখে বাংলাদেশ এবং এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে নেয় দলটি। যদিও এবারের টুর্নামেন্টে ৩ ম্যাচেই হারতে হয়েছে, তবুও বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। তবে কোচ বাটলারের মতে এশিয়ার এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নারী ফুটবলে আরও বেশি বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং উন্নত প্রস্তুতির প্রয়োজন। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ নারী ফুটবলের এই গুরুত্বপূর্ণ সময়ে কি সত্যিই বিদায় নিতে যাচ্ছেন কোচ পিটার বাটলার?